শুরু করে তার আগের যে টপ আছে, তার আগে যে আমাদের বটম যে লেভেলটা আছে তার আগের যেই টপের পরবর্তী যে হায়ার লেভেলটা, লোয়ার লেভেলটা আছে, এই লোয়ার লেভেল এবং সর্বশেষ লোয়ার লেভেল যেটা ছিল, এই দুইটার যে শ্যাডো লেভেল আছে, এই শ্যাডো লেভেলগুলোকে আমরা মার্ক করে নেব। মার্ক করে আমরা এখান থেকে ট্রেন লাইনটা আঁকবো। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমরা এখান থেকে ট্রেন লাইন আঁকবো। ট্রেন লাইন আঁকার পরে যখন আমরা দুইটা পয়েন্ট পেয়ে যাব, তখন আমরা এখান থেকে সঠিকভাবে ট্রেন লাইনটা এঁকে নেব। এরপরে আমরা তৃতীয়বার মার্কেট যখন আমাদের এই ট্রেন লাইনের কাছে আসবে, আসার পরে ট্রেন লাইনকে যখন টাচ করবে বা ট্রেন লাইনের কাছাকাছি থাকবে, এবং এরপর একটা ব্যাক ক্যান্ডেল হবে, যে ব্যাক ক্যান্ডেলটার প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল, ওই সেল ক্যান্ডেলের উপরে গিয়ে যদি ক্লোজ হয়, তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা বাই অর্ডার নিয়ে নেব এবং এসএল দিব। যে ক্যান্ডেল আমরা এন্ট্রি নিয়েছি ওই ক্যান্ডেল থেকে ট্রেন লাইন নিচে হবে স্টপ লস, আর টেক প্রফিট হবে যা আমাদের স্টপ লস তার 3 গুণ হবে টেক প্রফিট। যেমন এখানে আছে 210, আমরা টেক প্রফিট নিব হচ্ছে যে 630। দেখুন এখানে আমাদের 630 টেক প্রফিট চলে আসছে। আর যদি আপনার ট্রেন লাইন আঁকতে ভুল করেন, তাহলে হচ্ছে আপনার ট্রেড নেওয়া ভুল হবে, প্রফিট নিতেও আপনারা ভুল করবেন। যেমন এখানে আমাদের আরেকটা এন্ট্রি চলে আসছে, আমরা যদি এখানে খেয়াল করি, মার্কেট এটা কাছাকাছি আসছে, মার্কেট আমাদের ট্রেন লাইনের কাছাকাছি আসছে। আসার পরে একটা ব্যাক ক্যান্ডেল হয়েছে, যে ব্যাক ক্যান্ডেলটা তার প্রিভিয়াস সেল ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয়েছে। তো আমরা এখানে যে এন্ট্রি নিয়ে আমাদের স্টপ লস হবে, যেখানে এন্ট্রি ওর থেকে ওই ক্যান্ডেল থেকে আমাদের নিচে হবে, মুভিং অ্যাভারেজ নিচে হবে আমাদের স্টপ লস। আর আমরা টেক প্রফিট নিব 1:3। আমাদের এখানে আসছে 29 বা 30 পিপ ধরুন, আমরা এখান থেকে যদি টেক প্রফিট নিই 1:2 পর্যন্ত আমাদের এখানে টেক প্রফিট আসছে। এরপরে আমাদের এটা অ্যাসেল হিট করেছে। তো সবগুলা ট্রেড যে আপনার লাভে আসবে বিষয়টা এমন নয়। আপনি যদি সব প্রপারলি ট্রেড করেন, প্রপারলি যদি সিস্টেমে আপনি ট্রেড নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি 1:2 1:3 টেক প্রফিট দিয়ে কিন্তু আপনি প্রফিট করতে পারতেছেন। শুধুমাত্র আমরা অনেক সময় ট্রেন্ড বুঝি না দেখে, ট্রেন লাইন বুঝি না দেখে কিন্তু আমরা মার্কেট থেকে হারাই যাই এবং সঠিক ট্রেন্ডের যে ট্রেডগুলো হয় এগুলো আমরা নিতে পারি না। এজন্য আমরা কি করব, ট্রেন্ড লাইন যখন আঁকবো তখন আমরা আমাদের একদম বটম লেভেল থেকে, একদম বটম লেভেল এবং তার পরবর্তী যে বটম লাইনটা আছে, ওই দুইটাকে মার্ক করে আমরা ট্রেন লাইন আঁকবো। এবং এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, এই যে দুইটা বটম আমরা আঁকছি, এই দুইটা বটমের ভিতরে যে বটমটার, ধরুন এখানে দুইটা ক্যান্ডেল মিলে কিন্তু একটা সেল একটা বাই ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে উঠে গেছে। তো আমরা ট্রেন লাইনটা কোথায় আঁকবো? ট্রেন লাইনটা আঁকবো হচ্ছে যে ক্যান্ডেলের এই বাই এবং সেল ক্যান্ডেলের ভিতরে যেটার শ্যাডোটা বড় আছে, ওটার নিচ থেকে ধরে এর পরবর্তী যে লো লেভেলটা আমরা মার্ক করেছি, ওই লো লেভেলের ভিতরে যে বাই এবং সেল দুইটা ক্যান্ডেল থাকবে, ওই ক্যান্ডেলগুলোর যেটার শ্যাডোটা বেশি নিচে আছে, ওই যেটা শ্যাডোটা বেশি নিচে আছে ওই শ্যাডোটাকে আমরা ধরে আমরা ট্রেন লাইনটা আঁকবো। তাহলে আমাদের সঠিক ট্রেন লাইনটা অঙ্কন হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সঠিকভাবে ট্রেন লাইন আঁকার নিয়ম। আপনারা চাইলে এভাবে ট্রেন লাইন আঁকতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।